অধিক সাংবাদিকের উপরে তারা হামলা করেছে পরিকল্পিতভাবে, কোনো অতর্কিত হামলা নয়, এটি ছিল পরিকল্পিত হামলা। এবং এই গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে কেন ডক্টর ইউনূস পদক্ষেপ নিয়েছেন এর বিচার চাই। আমরা দেখতে চাই গণমাধ্যমের স্বাধীনতার কথা যে বলা হয় সেই গণমাধ্যমের স্বাধীনতা যেন সম্পূর্ণরূপে থাকে। একই সঙ্গে আগামীতে সামনে নির্বাচন, এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সাংবাদিকদের উপর হামলা কিনা এটিও খতিয়ে দেখার জন্য আমি আবেদন করছি। যখন ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় যখন সাংবাদিকরা নিহত হচ্ছিলেন, ঠিক সেই সময় বিশ্ব যখন নীরব ছিল, আল জাজিরা বলেছিল যে বিশ্ব নীরব, কিন্তু আল জাজিরা বিশ্বকে ভুলে যায় নাই। আজ গতকালকে মাল্টিমিডিয়া সাংবাদিকদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, আমরা বলতে চাই সারা বাংলাদেশের গণমানুষ যেভাবে ন্যাক্কারজনকভাবে এই ঘটনার কোনো প্রতিবাদ না জানায় নাই, আমরা বলতে চাই যে মানুষ আমাদের উপরে না তাকালেও আমরা বাংলাদেশের মানুষকে ভুলে যায় নাই। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। গতকালকে আমরা দেখেছি যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যানকে কিভাবে হেনস্থা করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি মাল্টিমিডিয়ার যেসব ভাইয়েরা কাজ করেন এবং একই সাথে ফটোগ্রাফার যারা রয়েছেন তাদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। ডিসি মাসুদের উপস্থিতিতেই গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে। কখনো মেনে নেওয়া যায় না। ডিসি মাসুদের মৌন সম্মতি ছিল এখানে। ডিসি মাসুদ মিষ্টি মিষ্টি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সামনে, অথচ তিনি কালকে বলেছেন যে আমরা দেখছি। আপনি কি এসি রুমের বসে মিষ্টি হাসি দিয়ে বলছেন যে গণমাধ্যম কর্মীদের উপরে মারা হয়েছে, সেটা আমি দেখছি? এটা কখনো হতে পারে না। এটা গণমাধ্যমের স্বাধীনতার উপরে ন্যাক্কারজনক হামলা, এটা কখনো আমরা মেনে নেব না। স্বাধীনতা 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে গণমাধ্যম কর্মীদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। গতকালকে বাংলা মোটর, আমি সহ মাল্টিমিডিয়া রিপোর্টারদের অনেকেই সেখানে অবস্থান করছিলেন। বাংলা মোটরে সাধারণ পথচারী, একই সাথে ভবঘুরে এবং দোকানীদের বেধড়ক পিটানো হচ্ছে। আমি সেখানে প্রশ্ন করেছিলাম পুলিশ কর্মকর্তা জাহিদকে যে কোন একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিকের উপরে পথচারী, ভবঘুরে এবং দোকানীকে এভাবে আপনি মারতে পারেন কিনা, একই সাথে তার ফোন চেক করে তার ভিডিও ডিলিট করতে পারেন কিনা। এই প্রশ্নের কারণে টার্গেটকৃতভাবে আমাকে ধরে পিটানো হয়েছে এই জাহিদের নেতৃত্বে পুলিশ কর্মকর্তা জাহিদ। এইভাবে মাল্টিমিডিয়া রিপোর্টারদের খুঁজে খুঁজে তাদের উপর হামলা করা হয়েছে। এইটার কারণ কি আমরা জানতে চাই। এই ধরনের ন্যাক্কারজনক হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আমরা বলতে চাই, গতকাল থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোন সুশীল সমাজের কাছ থেকে আমরা দেখি নাই যে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় কোন ধরনের প্রতিবাদ, কোন বিবৃতি। আমরা এটারও নিন্দা জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, গণমাধ্যম কর্মীদের উপরে এই যে হামলা হয়েছে, কোন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কোন ধরনের বিবৃতি আশা করিনি। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেছি স্বাধীন সাংবাদিকতা করার কারণে আইটিভি থেকে অরণ্য গফুর নামে ভাইকে আমাদেরকে বরখাস্ত করা হয়েছে। এটা তীব্র নিন্দা জানিয়ে যাচ্ছে আজকের এই মানববন্ধন থেকে। সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।